হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো লাস্ট 2-3 দিন ধরে না আমাদের একটুখানি খুব ঝামেলা ঝামেলা চলছে। ঝামেলা অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো? এমনি তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ফ্রিকোয়েন্টলি বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি না থাকলে খুব ঘামও হচ্ছে। আর চিনি যেহেতু এখন স্কুলে যায়, স্কুলে দেখবে 5 জায়গার থেকে 5টা বাচ্চা আসে, কারুর জ্বর থাকছে, কারুর সর্দি থাকছে। আর বাচ্চাদের এগুলো খুব অটোমেটিক না, মানে খুব তাড়াতাড়ি লেগেও যায় ছোঁয়াচেতে। তো গত 2 দিন ধরে চিনিকে স্কুলে পাঠাচ্ছি না, কারণটা বলি তোমাদেরকে। তো চিনি রানী সকালবেলায় উঠেছে, জ্বরটার কিছু নেই চিনি, বাট খুব ক্র্যাঙ্কি হয়ে আছে জানো তো। আর এখন রিসেন্টলি এত জেদ হয়েছে, আগেও জেদ ছিল, বাট এখন এত 2 দিন ওই জ্বর হওয়ার পরে। লাস্ট উইকে একদিন তোমাদেরকে বলেছিলাম স্কুলে গিয়ে জ্বর হয়েছিল একবেলা, তারপরে ঠিক হয়ে গেল। আবার গতকালকে না একটুখানি জ্বর হয়েছিল। তো এত ক্র্যাঙ্কি হয়ে গেছে না, মানে বলার বাইরে। এবার এগুলো না খুব কমন এই এজে, এই রকম ওয়েদারে জ্বর হওয়া, এই এজে ক্র্যাঙ্কি হওয়া খুব কমন। বাট সন্দীপ কোথাও না কোথাও না এই জিনিসগুলো নিয়ে খুব প্যানিক করে ফেলে। আমি অলওয়েজ না সবকিছু, যে কোনো জিনিসই, খুব টাফ সিচুয়েশন হোক, খুব হার্ড সিচুয়েশন হোক, আমি সবসময় একটুখানি মাথা ঠান্ডা রেখে কাজ করতে ভালোবাসি। মানে যবের থেকে মোটামুটি একটুখানি নিজেদের বোধ বুদ্ধি হয়েছে, ম্যাচুরিটি এসছে, কাজ করতে খুব ভালোবাসি মাথা ঠান্ডা রেখে। বাট সেটা সন্দীপের দ্বারা সম্ভব হয়ে উঠছে না, ও খুব প্যানিক করে ফেলে। যাই হোক, চিনিকে সকালবেলা উঠে খাইয়ে দাইয়ে দিয়েছি, রান্নাঘরে যা যেটুকু কাজটা ছিল সেগুলো তো করবোই ডেফিনেটলি। আর এদিকে চিনি তারপরে খাওয়া দাওয়ার পরে খেলছিল, আবার একটুখানি আঙুর ফল খাবে বললো। তো আঙুর ফল দিয়ে দিলাম ধুয়ে। আমি আর সন্দীপ আজকে সকালে চা খাইনি, একটুখানি ব্যস্তই ছিলাম। তারপরে একটু চিনিকেও সময় দিতে হচ্ছে, থেকে থেকে কি করছে বলো তো ওর। সবাই বলে মেয়ে বেবিরা নাকি একটু বাবা ভক্ত হয়, চিনির কেসটা একদম সম্পূর্ণ আলাদা। মানে চিনির ছোটোর থেকেই না ও একটু মা ভক্ত বেশি। মানে ও ভালোতে হোক খারাপে হোক যাই হোক, ও তখন মাকে চাই। বাবাকেও ভালোবাসে ডেফিনেটলি, বাট মানে ওই মা জিনিসটা আগে আসে ওর কাছে। তো এই আমি আর সন্দীপ এখন একটু চা খেলাম। তারপরে এই কুদরি বাটবো, অনেকদিন কুদরি বাটা খাই না। কুদরি বাটা না আমি অলওয়েজ ওই যেমন পটল একটু ভেজে বা শিম ভেজে বাটি সেরকম করে বাটি। বাট আমি মানে একজনের কাছে খেয়েছিলাম, অনেকদিন আগের কথা বলছি, তিনি না কাঁচাই কুদরি বেটেছিলেন। তো আমি এই দিন যখন কুদরি আনা হয়েছে, আমি ভাবলাম এবার আর ভেজে বাটবো না, কাঁচাই বাটবো, দেখি কেমন লাগে। ব্যাপারটা যেটা দেখলাম সেটা হচ্ছে কি বলতো, ভেজে বাটলে একটা সুন্দর ফ্লেভার হয়, আর জল টানতে তাড়াতাড়ি হয়, আর কাঁচা বাটলে জলটা টানতে একটু সময় লাগে। খেতে খুব একটা খারাপ হয় না, কাঁচা বাটলেও সেমই লাগে, বাটাবাটি যেমন খেতে হয় সেরকম। আর এইটা আগের দিন রাত্রিবেলা রান্না করেছিলাম, আলু পনির পটলের রসা, ওইটা রয়েছে। তো রান্না বান্না সেরকম কিছু তো নেই। আর ওই যে কাঁকড়া দেখলে ওটা দাকসুরা দিয়ে গেছিল, তো আজকে খাবো। এই সমস্ত করে আর ব্লগ করিনি। সন্ধ্যেবেলায় চিনি ঘুম থেকে উঠেছে, চিনির জন্য দুধ গরম করে নিয়েছি, আমার আর সন্দীপের জন্য কফি বানিয়েছি। তারপরে চিনি রানী সন্দীপ আমরা একটু বিশালে গেছিলাম। আর ভিডিও করিনি, বলছি না চিনি খুব ক্র্যাঙ্কি হয়ে থাকছে, ও মাকেই চাই সবকিছুতে। তো কি হয়েছে বলো তো, চিনির স্কুলে একটা গ্রিন কালারের ওই ওয়েডনেসডেতেই মনে হচ্ছিল, হ্যাঁ গ্রিন কালার ডে সেলিব্রেশন ছিল। ঘরে দুটো গ্রিন কালারের আছে, তো একটু ডার্ক গ্রিন কালারের একটা টপ কিনতে চাইছিলাম, তো গেছিলাম বিশালে। তারপরে 2-1 জিনিস কিনে নিয়ে চলে এসেছিলাম। ওখানে আর ওই জন্য ভিডিও করতে পারিনি। ওই হ্যান্ড টাওয়াল কিনেছি, 2-1 জিনিস বলতে হ্যান্ড টাওয়াল কিনে নিয়ে এসেছি কয়েকটা, ওগুলো তোমাদেরকে দেখাবো পরে। তো তারপরে তো সব ঠিকই ছিল, চিনি বাড়িতে এসে খেলাধুলো টেলাধুলো করলো, কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাকই ছিল। আর মানে কোনো রকম কোনো সমস্যা হয়নি, এমনি একটু খিচখিচে ওয়েদারের জন্য। তারপরে এখন কদিন ওই লাস্ট টাইম জ্বর হওয়ার পরে একটু মুখের রুচিটাও ঠিকঠাক নেই, সবকিছু পুরোপুরি খাচ্ছেও না, বা ধরো খেতে চাইছে না। তো যাই হোক, সেগুলো তো মানানসই, এগুলো খুব কমন ব্যাপার। আর তার মধ্যে না সন্দীপ এইসবের জন্য কানের কাছে ঘ্যানর ঘ্যানর করতেই থাকে, খুব বিরক্ত লাগে জানো তো, প্যানিক করে না এত। কি বলবো, ও বোঝে না যে এখানে আমি একা, ও যদি সারাক্ষণ আমার কানের কাছে প্যানিক করতে থাকে তাহলে আমার মেন্টাল স্টেট কোথায় গিয়ে দাঁড়ায়। তো যাই হোক, এসব তো চিনি খেলছে টেলছে, সেই সমস্ত সময় চিনির আর কোনো রকম কোনো সমস্যা হয়নি, নর্মালি ছিল যেমন থাকে আর কি সব দিন, সেরকমই ছিল। এবার ব্যাপারটা কি হয়েছে বলো তো, পরের দিন যখন গেছিল স্কুলে না, একটুখানি আবার দেখলাম যে ওই বাচ্চাদের হচ্ছে, ওদের স্কুলের ম্যামের সাথেও সেদিন কথা বললাম, ওখানে হচ্ছে। তো জ্বর টর হচ্ছে, তো একটুখানি জ্বর হয়েছে, জ্বর তো ওষুধ খেলে কমে যাচ্ছে। এবার সন্দীপ বলছে এই তো কদিন আগেই হলো, আবার হলো, কেন হচ্ছে? আমি বলছি সন্দীপ 5টা বাচ্চা আসে, তো ছোঁয়াচেতে হতেই পারে, খুব কমন। ওর পেডিয়াট্রিককে মেসেজ করেছিলাম, উনি হোয়াটসঅ্যাপে বলেছিলেন যে যতক্ষণ অন্তর অন্তর আর কি প্যারাসিটামল দিতে হয়। জ্বর কমেও গেছে, তাও সন্দীপ এত প্যানিক করছে, আর মেয়েটাও একটু খুব ক্র্যাঙ্কি হয়ে রয়েছে বলে আমরা আবার এখানে লোকাল একজন, ওই আঙ্কুরা হসপিটাল অত দূরে না গিয়ে এখানে লোকাল একজন পেডিয়াট্রিকের সাথে কনসাল্ট করে নিলাম। তো ওখানে গিয়ে চিনির একটু টেম্পারেচারটা মাপছিল। দেখো এখন আর বডি কিন্তু মানে হিট নেই, বাট ও মাপতে দেবে না বলে কাঁদছিল।
তো যাই হোক, সন্দীপের মনের শান্তির জন্য আমরা এখানে তিরুমালা হসপিটালে গেলাম, গিয়ে একটু পেডিয়াট্রিক দেখিয়ে নিলাম। বাইরের ওয়েদারটা এত ভালো ছিল, স্পেশালি আরো বেরিয়েছিলাম চিনিকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওর মুডটা একটু ঠিক হবে। এত সুন্দর ওয়েদার দেখো। তো ওখান থেকে ভুট্টা বিক্রি হচ্ছিল, আমি আর সন্দীপ ভুট্টা খেলাম, একটাই কিনেছিলাম। আমার খুব একটা বেশি খেতে ইচ্ছা করছিল না, বাট ঠিক আছে, একটা কিনে দুজনে খেয়েছি। আর ওই যে তিরুমালা হসপিটালটা দেখালাম, ওইটাতেই সন্দীপের আর কি ওই কিডনি স্টোনের ট্রিটমেন্ট আমরা ওখান থেকে করিয়েছি। ঠিক তার অপোজিটে রাস্তার এপাশেই ওই ওদেরই সেমই বাচ্চাদের আর কি আছে। তো ওখানেই চিনিকে নিয়ে গেছিলাম আজকে। আর চিনি এত ঘ্যান ঘ্যান করছে বললাম না, ওই জন্য দেখো জুতোও নিইনি, কোলে করে নিয়ে চলে গেছিলাম আমি। ওর কিন্তু এমনি ঠিক আছে, মানে ওই হয় না একটা ক্র্যাঙ্কি হয়ে যায় বাচ্চারাও। নতুন নতুন এখন স্কুলে যাচ্ছে, দেখবে 1.5-2 বছর অব্দি বাচ্চাদের অতটা সেরকম কোনো অসুবিধা না হলো না, নতুন নতুন স্কুলে যাচ্ছে, সব বাচ্চা সমান হয় না। অন্য কাউর ধরো সর্দি লেগে আছে, সেখান থেকে চিনির লেগে গেল, বা জ্বর, এই যেমন জ্বরটা ওর স্কুল থেকেই হয়েছিল। তা সেগুলোই সন্দীপ বোঝে না, আর এর জন্য না আমার সন্দীপের উপর খুব মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করাটাই মানে ঘরের মধ্যে একটা কেমন একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে গেছিল ঘরের মধ্যে। এবার ভিডিও আমি মোটামুটি পরপর সব বানিয়েই রেখেছি, ছোট ছোট ক্লিপ নিয়ে। কিন্তু কি হয় বলতো, ভিডিও বানিয়ে তো নেওয়া হয়, কিন্তু এগুলোকে বসে বসে যে ট্রিম করা, ভয়েস দেওয়া, অনেক কিছু কাজ থাকে, সেইগুলো আর করে ওঠা হয় না ঠিকঠাক টাইমে। তার মধ্যে কি হয়, যে সময়গুলোতে আমি করে থাকি, এই সময় এখন সবসময় চিনি মা মা করছে, মানে ও আমার কাছেই থাকবে, একটু ধরো নিজে নিজে খেলছে, তো আবার একটুখানি বাদে এসে আমার কাছেই থাকবে। আর ও তো বাচ্চা, ওর তো কমফোর্ট জোন দরকার, এবার পাপা নিলেও হবে না, মাম্মাই চাই। তারপরে যদি না যাই তাহলে আবার কান্না জুড়ে দিচ্ছে, তখন কি আর ভালো লাগে? তখন মনে হয় যে আমার কাজটা আমি করি, ওকে ও কান্নাকাটি করুক, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওর কাছে বসছি। তো বেরিয়েছিলাম যখন, সন্দীপ বললো চলো একটু চা কফি কিছু খেয়ে ঢুকি, তো ওখান দিয়ে একটা গিয়ে ওই ভেজ ফিঙ্গার নিয়েছিলাম আর স্যান্ডউইচ নিয়েছিলাম, পনির স্যান্ডউইচ। তো চিনি আর ওই স্যান্ডউইচের ব্রেড খাইনি, পনির খেয়েছিল, বাড়ি চলে এসেছি, বাড়িতে ঢুকলাম আর জাস্ট বৃষ্টি হয়ে গেল। ভালো হয়েছে, রাস্তায় থাকতে থাকতে হয়নি, যদিও আমি চিনি রেনকোট নিয়ে গেছিলাম, বাট আমার আর সন্দীপের কিছু তো নিইনি, তো আমরা ভিজে যেতাম, ওই কারণে চলে আসলাম। তারপর বাড়িতেও এসে পাশে ঢুকে ব্যালকানির দরজা খুলেছে আর বৃষ্টি নেমেছে। আর চিনির বলছি তো কদিন ধরে খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি ঝামেলাই চলছে আবার। মাঝখানে ঠিক হয়ে গেল, ওই সেই একদিন জ্বর হয়েছিল, তারপরে আবার 2-1 দিন একটু খাওয়া নিয়ে জ্বালালো, তারপরে ঠিক হয়ে গেছিল। আবার এই একদিন হয়েছে, আর এখন না এই জন্য 2 দিন ধরে স্কুলে পাঠাচ্ছি না, একবারে সোমবার থেকে স্কুলে পাঠাবো। তার মধ্যে জানো তো, তোমাদেরকে তো বলাই হয়নি, স্কুলে গিয়ে ম্যাডাম স্লিপ চড়ছিল, আর দেখেছিলে ও স্লিপ চড়লে না উল্টে উল্টে স্লিপ চড়ে, পড়ে গেছে ধুম করে, নাকের মধ্যে লেগে নাক থেকে রক্ত বেরিয়েছে। তারপরে বেসিক ফার্স্ট এড যেটা করার করিয়ে দিয়েছি, ইভেন ডাক্তারকেও জিজ্ঞাসা করা হয়েছে, বললো না সেরকম কোনো প্রবলেম হয়নি। তো ওই কয়েকটা ছোট ছোট রিজন নিয়েও কালকে ডাক্তারের কাছে, ওই জন্যই আমরা ভাবলাম যে একবার একটা জেনারেল হেলথ চেক আপ করিয়েই নিই, আর সন্দীপেরও মনের শান্তি হয়ে যাবে, প্লাস আমারও হয়ে যাবে। তো ডাক্তার, এখানের ডাক্তারও সেই প্যারাসিটামলই দিয়েছে, যেটা ওর পেডিয়াট্রিক প্রেসক্রাইব করে রেখেছে, সেম প্যারাসিটামলই লিখে দিয়েছেন। তো আমরা আর আনিনি প্যারাসিটামলটা, অন্য আরেকটা উনি প্রেসক্রাইব করেছিলেন ওই প্যারাসিটামলের মতোই ওষুধ, সেইটা খালি নিয়ে এসেছি। তো উনিও বললো যে এখন এগুলো খুব কমন, এই ওয়েদারটা একটুখানি যে ঠিক যতদিন না মানে ঠিক হচ্ছে ততদিন এগুলো কিন্তু খুব কমন, টেনশন করতে না। আর এই ছোঁয়াচে থেকেই হচ্ছে বাচ্চাদের ভাইরাল ফিভার। তো মির্জাপুর 3 চলে এসছে, আমি আর সন্দীপ দেখবো। চাউমিন খেতে দুজনেরই খুব ইচ্ছা করছিল, বাট যেহেতু চিনি একটু ঘ্যান ঘ্যান করছে, আমি দাঁড়িয়ে বানাতে গেলে আবার সময় লেগে যাবে। সন্দীপ বললো ছেড়ে দাও, অর্ডার করে দিচ্ছি। তো ওই চাউমিন অর্ডার করেছিল, আর আমি একটা আইসক্রিম অর্ডার করেছিলাম। আমি আর সন্দীপ বসে দেখছি, চিনি ঘুমিয়ে পড়েছে, ব্লগটাও শেষ করি।